আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে যে ভিডিওটা যে বক্তব্যটা রাখবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের পশ্চিমবঙ্গে কিছু অটোনমাস কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ আছে যেখানে খুব হাই ফিজে এমবিএ পড়ানো হচ্ছে এবং প্রায় 6.5 লাখ 7 লাখ এরকম প্রায় কাছাকাছি ফিজ যাচ্ছে 6 লাখের ওপর। এবং অনেক ক্ষেত্রেই যেটা আমি জানতে পারছি স্টুডেন্ট মারফতই যে এই সমস্ত কলেজে কোনো রকম এন্ট্রান্স ছাড়াই, কোনো ক্যাট ম্যাট বা যেগুলো এন্ট্রান্স ছাড়াই স্টুডেন্ট নেওয়া হচ্ছে এবং পয়সা দিলেই স্টুডেন্ট নিয়ে নিচ্ছে। এবং এক্ষেত্রে অনেক স্টুডেন্টেরই সোর্স থাকছে লোন, নয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন, নয় এডুকেশান লোন, এইভাবে তারা এই কলেজগুলো ঢুকছে। কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই যে যাই সমস্ত কলেজ স্টুডেন্টরা লোনে ঢুকছে তাদের অনেকেই কিন্তু দেখা যাচ্ছে রিপোর্ট যেটা বলছে যে ব্যাংকের লোন শোধ করতে পারছে না। তার মেন কারণটা হচ্ছে এই সমস্ত কলেজে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশান নিচ্ছে তাদের কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ড কোনোভাবেই ভালো নয়। তারা শুধু পয়সার জোরে পয়সা দিয়ে লোন করিয়ে অনেকেই তারা ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বা এডুকেশান লোনের মাধ্যমে ব্যাংক থেকে লোন করছে এবং এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ডটাই বেশি চলছে। এবং সেক্ষেত্রে যেটা প্রবলেম দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রেই অনেক ব্যাংক যেটা ফেস করছে যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে যে লোনটা হচ্ছে গভর্নমেন্টের থ্রুতে, সেখান থেকে অনেক কেসই ডিফল্টার হয়ে যাচ্ছে এবং ডিফল্টার হওয়ার জন্যে ব্যাংক কিন্তু একটা লস সাফার করছে এবং সেই লসটা অ্যাজ এ গ্যারান্টার যেই থাক না কেন স্টেট গভর্নমেন্ট, সেইটা হয়তো স্টেট গভর্নমেন্ট পুরোপুরি কেয়ার করতে পারছেন না, পুরোপুরি ব্যাপারটাকে ডিফল্টার ব্যাপারটাকে সাপোর্ট দিতে পারছেন না। এবং সেক্ষেত্রে যে ছাত্র বা ছাত্রীটি লোন নিচ্ছেন তার বাবা বা মার যদি যথেষ্ট ক্ষমতা না থাকে সেই লোনটা কিন্তু শোধ করতে পারছেন না। এবার সেক্ষেত্রে কী হচ্ছে, ব্যাংকের টাকা লস হচ্ছে, পাবলিকের টাকা লস হচ্ছে। এবং এর মূল কারণটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড মাধ্যমে এমবিএ কলেজগুলো প্রাইভেট এই ধরনের যেগুলো কোনো এন্ট্রান্স নেয় না, ক্যাটম্যাটের কোনো আওতায় নেই, কোনো এআইসিটি অ্যাপ্রুভাল নেই, অথচ ডিরেক্ট অ্যাডমিশন করিয়ে নিচ্ছেন এবং লোন করাচ্ছেন, এই সমস্ত ছাত্রছাত্রী সবাইকে বলছি না কিন্তু অনেকেই আছে এই ছাত্রছাত্রীগুলো এমবিএ পড়ার অযোগ্য, জাস্ট টাকা দিয়ে একটা এমবিএ ডিগ্রি এনারা নিচ্ছেন। কিন্তু শুধু টাকা দিয়ে এমবিএ ডিগ্রি নিলে তো হয় না, সেইটা হওয়ার পর তারপর যখন সে মার্কেটে বেরোয় জবের জন্যে, তার যদি সেই রকম লেভেলে ক্যাপাসিটি না থাকে, এত একটা হাই লোন 7 লাখ 7.5 লাখ 8 লাখ, সেই লোন শোধ করা উইথ ইন্টারেস্ট খুব টাফ, যদি না তার বাবার বা মায়ের খুব বড় লেভেলে ব্যাংক ব্যালেন্স থাকে। তো সেক্ষেত্রে সেই জন্যই বলছি যে এক্ষেত্রে ব্যাংক একটা হিউজ লস কিন্তু সাফার করছে এবং ব্যাংক এই লসটা নিয়েই চলছে। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, অন্যান্য যে কলেজগুলো আছে আইসিটি অ্যাপ্রুভ কলেজ যেখানে এন্ট্রান্স দিয়ে নিচ্ছে, অনেক ক্ষেত্রে ভালো ভালো স্টুডেন্টের লোন ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করলেও তাদের লোনগুলো কিন্তু ব্যাংক হোল্ডে রেখে দিচ্ছে, কারণ তারা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছে যে আমরা টাকা অনেক জায়গা থেকে পাচ্ছি না। এবং কি ম্যাট দিয়েও যে ম্যাকআউটের আন্ডারেও যে কলেজগুলো আছে সেগুলোও তো লোন নিয়ে স্টুডেন্টদের ভর্তি করছে, সেখানেও কিন্তু স্টুডেন্টের কোয়ালিটি স্ট্যান্ডার্ড অনেকটাই ফল করেছে। সেখানেও কিন্তু সব স্টুডেন্ট না হলেও কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো এসে যাচ্ছে যে তারা হয়তো ভালো চাকরি বাকরি পাস আউট হওয়ার পর পাচ্ছে না বা ক্যাম্পাসিং ভালোভাবে হচ্ছে না, এবং তাদেরও অনেকের হয়তো যোগ্যতা নেই সেইভাবে, সবাইকার না হলেও অনেকের হয়তো যোগ্যতা নেই যে সেইভাবে সেই লেভেলে চাকরি পাবে যে 5 লাখ 5.5 লাখ টাকার ইন্টারেস্ট শুধু লোনটা শোধ করবে। তো সেই জন্যে এখন কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন, যেমন আমারই এক স্টুডেন্ট আমি কথা বলেছিলাম যে প্রায় জুন মাসে অ্যাপ্লাই করেছে, সেই স্টুডেন্ট ভালো স্টুডেন্ট, তার অ্যাকাডেমিক্স ভালো মোটামুটি, সেই স্টুডেন্টের লোন এখনও অবধি স্টেট পোর্টালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টেট গভর্নমেন্টের থ্রু অ্যাপ্লাই করেছে কিন্তু ব্যাংক এখনও আটকে রেখে দিয়েছে। তার কারণ হচ্ছে ব্যাংক বলছে যে এরকম অনেক যেগুলো পাস করিয়েছে আগে অনেকগুলো ডিফল্টার আছে এবং সেগুলোর কোনো রকম কোনো সলিউশন হয়নি। তো সেক্ষেত্রে আমি কিন্তু বলবো যে যে সমস্ত কলেজ উইদাউট এন্ট্রান্স এরকম স্টুডেন্ট অ্যাডমিট করাচ্ছে একটা হাই ফিজে এবং এমবিএ করাচ্ছে, সেই সমস্ত কলেজগুলোকে কিন্তু আমার ব্যক্তিগত মত একটা র্যাডারের মধ্যে ফেলা উচিত এবং এই সমস্ত কলেজের স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন বা কোনো রকম এডুকেশান লোন থেকে কিন্তু আটকে দেওয়া উচিত।
কারণ ভবিষ্যতে কিন্তু ব্যাংকের ক্ষতি হবে এবং পাবলিকের ক্ষতি হবে। কারণ তারা কি আদৌ তাদের প্লেসমেন্ট রেকর্ডটা কি? তারা যে ছাত্রছাত্রী নিচ্ছে এরকম ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে কোনো ম্যাট দিতে হচ্ছে না, আদৌ কি তাদের সেই ছাত্রছাত্রীদের যোগ্যতা আছে এমবিএ পড়ার বা সেরকম লেভেলে চাকরি পাওয়ার? যে আপনি যে 6.5 লাখ 7 লাখ টাকা ফিস নিচ্ছেন, তাদের কি আপনি কত টাকা প্যাকেজের চাকরি দিতে পারবেন? আর চাকরি তো এইভাবে দেওয়া যায় না। তাদের স্টুডেন্টের যথেষ্ট যোগ্যতা বা পড়াশোনায় সেরকম ক্যাপাবিলিটি থাকতে হবে। সেটা কি থাকছে? তার মানটা কি আদৌ যাচাই করে তাদের এমবিএতে ভর্তি করা হচ্ছে, না লোন হয়ে যাবে একটা লোভ দেখিয়ে টোপ দেখিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হলো কোনোভাবে একটা 20-25 হাজার টাকা টোকেন নিয়ে, তারপর বাবা কোনোভাবে ডিগ্রিটা দিয়ে দেওয়া হলো। তো সেরকম করলে তো আলটিমেটলি যখন চাকরি করে লোনটা শোধের ব্যাপার আসবে, তখন কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু ব্যাংকের ক্ষতি হবে। ব্যাংক হয়তো তারা হয়তো স্টুডেন্টরা হয়তো লোনটা শোধ করতে পারবে না, কারণ তার সেই লেভেলে যোগ্যতা নেই, সেই লেভেলে সে চাকরি পাবে না। তো এই ব্যাপারগুলো কিন্তু আমার মনে হয় গভর্নমেন্টের কিন্তু মনিটর করা উচিত। সেন্ট্রাল এবং যারা এআইসিটিতে সেন্ট্রাল গভর্নমেন্টে বসে আছেন বা ইউজিসিতে বসে আছেন এবং যারা রাজ্য সরকারেরও আছেন, তাদের সবাইকার কিন্তু ব্যাপারটা মনিটর করা উচিত যে আজকে একটা কলেজ এত টাকা ফিস চাইছে, 6 লাখ 6.5 লাখ 7 লাখ, তো সেই কলেজের প্লেসমেন্ট ট্র্যাক রেকর্ড কি? সেই যে স্টুডেন্ট এত বালকে নিচ্ছে, সে কি ক্যাটাগরি স্টুডেন্ট নিচ্ছে? সেই স্টুডেন্টগুলো যে এত টাকা লোন দিয়ে পড়াচ্ছেন, লোন পাস করিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এডুকেশন লোন করে, তাদের কি সেই আদৌ লোনটাকে শোধ করার যোগ্যতা আছে? তো সেই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় একটু খতিয়ে দেখা উচিত। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।